আমরা দেখেছি এই নির্বাচনকে কেন্দ্র করে বিপুল পরিমাণ অর্থের ছড়াছড়ি হয়েছে, কোটি কোটি টাকা অর্থের ছড়াছড়ি হয়েছে। প্রশাসনিক পক্ষপাতিত্ব, মিডিয়ার যে ব্যাকআপ সেগুলো আমরা দেখেছি, এবং আমরা দেখেছি এখানে অবকাঠামোগত যে সুবিধাগুলি বড় বড় ছাত্র সংগঠনগুলি বড় বড় প্যানেলগুলি পেয়েছে, সেগুলি কিন্তু আমাদের ছিল না। দীর্ঘদিন পরে একটা ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হলো, এবং এই নির্বাচনে আমরা দেখলাম যে শিক্ষার্থীরা বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে কিন্তু ভোট দিতে আসলে অংশগ্রহণ করলো। এটা খুবই আশাব্যঞ্জক, এবং সামনের দিনে যে গণতান্ত্রিক শিক্ষাঙ্গন নিশ্চিত করার যে লড়াই, গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের যে লড়াই, সেইটাতে এই শিক্ষার্থীদের যে এই ডাকসু নির্বাচনে উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট দেয়া, সেটা কিন্তু সামনের দিনে গণতান্ত্রিক বাংলাদেশের অভিযাত্রা, ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক শিক্ষাঙ্গন নিশ্চিত করার লড়াইয়ে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমরা মনে করি। এত উৎসাহ উদ্দীপনা নিয়ে শিক্ষার্থীদের নির্বাচনে অংশগ্রহণ করার পরেও আমরা দেখলাম নির্বাচন নিয়ে কিন্তু অনেকগুলি প্রশ্নের উদ্রেক হয়েছে, বেশ কিছু সন্দেহের জায়গা তৈরি হয়েছে। আমরা দেখলাম যে প্রশাসনিক জায়গা থেকে বেশ অনেকগুলি অব্যবস্থাপনা হয়েছে, কিছু অনিয়ম হয়েছে। আমরা দেখলাম প্রশাসনের পক্ষপাতিত্বমূলক আচরণ নিয়ে কিছু প্রশ্ন উঠেছে। আমরা দেখেছি ভোট কেন্দ্রে প্রার্থীদের ঢুকে যাওয়া, ওএমআর শিটে প্রার্থীদের নামের পাশে দাগ দেয়া থাকা থেকে শুরু করে এরকম বেশ কিছু অনিয়মের জায়গা উঠেছে, এবং ভোট গণনা প্রক্রিয়া নিয়ে কিছু প্রশ্ন উঠেছে। তাহলে আমরা বলতে চাই এই যে প্রশ্নের জায়গাগুলি তৈরি হলো, সন্দেহের উদ্রেকগুলি হলো, সেটা কিন্তু আসলে দুঃখজনক। এবং একদিকে শিক্ষার্থীদের যে উৎসাহ উদ্দীপনা নিয়ে অংশগ্রহণ, অন্যদিকে প্রশাসনের অব্যবস্থাপনা, প্রশাসনের পক্ষপাতিত্বমূলক আচরণ, সেইগুলির কারণে কিন্তু এই প্রশ্নগুলি তৈরি হয়েছে। এটা খুবই দুঃখজনক, এবং আমরা বলতে চাই প্রশাসনকে অবিলম্বে এই সন্দেহের জায়গাগুলি পরিষ্কার করতে হবে। যেই জায়গাগুলি নিয়ে প্রশ্ন আছে সেই প্রশ্নগুলি সমাধান করার জন্যে যে তদন্ত কমিটি হয়েছে, আমরা দেখলাম সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করার জন্যে যে কমিটি গঠন করা হয়েছে, সেইগুলি কিন্তু এখনও ফলাফল দেয়নি, বা হল ভিত্তিক যে ফলাফল সেটা কিন্তু আমরা এখনও পাইনি। তাহলে প্রশাসনের পক্ষ থেকে এই সন্দেহের জায়গাগুলি সমাধান করার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার, দ্রুত সেই জায়গাগুলি কাজগুলি করা দরকার। এবং আমরা বলতে চাই যে এই লড়াইটা ছিল আমাদের জন্য একটা অসম প্রতিযোগিতা, একটা অসম লড়াই। আমরা দেখেছি যে আমাদের এইখানে সারা বিশ্বব্যাপী যে ডানপন্থার উত্থান ঘটছে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে 2024 সালে আমরা কিন্তু একটা অসম প্রতিযোগিতায় যথেষ্ট ভালো করেছি। শত শত মানুষের সহযোগিতা আমরা পেয়েছি, সমর্থন পেয়েছি, অনেক মানুষ আমাদেরকে ভোট দিয়েছে, আমাদের পাশে থেকেছে। আমরা দেখেছি এই নির্বাচনকে কেন্দ্র করে বিপুল পরিমাণ অর্থের ছড়াছড়ি হয়েছে, কোটি কোটি টাকা অর্থের ছড়াছড়ি হয়েছে। প্রশাসনিক পক্ষপাতিত্ব, মিডিয়ার যে ব্যাকআপ সেগুলো আমরা দেখেছি, এবং আমরা দেখেছি এখানে অবকাঠামোগত যে সুবিধাগুলি বড় বড় ছাত্র সংগঠনগুলি বড় বড় প্যানেলগুলি পেয়েছে, সেগুলি কিন্তু আমাদের ছিল না। তাহলে এই অবকাঠামোগত ঘাটতি বা প্রশাসনিক পক্ষপাতিত্ব, মিডিয়ার পক্ষপাতিত্ব, এইগুলির মধ্যেও কিন্তু আমরা হাজার হাজার মানুষের ভোট, সমর্থন, সহযোগিতা পেয়েছি। আমরা সেই জায়গা থেকে একটা আশাবাদের দিক দেখছি। সামনের দিনে যদি প্রতি বছর ডাকসু নির্বাচনটা হয়, আমরা বলতে চাই প্রত্যেক বছর ডাকসু নির্বাচনটা হতে হবে। প্রত্যেক বছর ডাকসু নির্বাচন হলে সেখানে এই গণতান্ত্রিক শিক্ষাঙ্গন নিশ্চিত করার লড়াই আমরা আরও ভালো করব। সামনের দিনে আমরা আরও ভালো অবস্থান তৈরি করব, এবং আমরা এই লড়াইটাতে আমাদেরকে যারা সহযোগিতা করেছে, যারা আমাদের পাশে ছিল, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এবং সামনের দিনে আমাদের যে গণতান্ত্রিক শিক্ষাঙ্গন নিশ্চিতের যে লড়াই, গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের যে লড়াই, সেই লড়াই আমরা তাদেরকে পাশে পাবো, সেই প্রত্যাশাটা করি।